অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কিন্তু হ্যাঁবাচক বাক্য নয়। খুব সূক্ষ্ম একটা জায়গা, অনেকেরই এই কনফিউশনটা থাকে, যারা জানে খুব ভালো কথা, কিন্তু যারা জানে না তাদের জন্য ভিডিওটা। অ্যাসার্টিভ সেন্টেন্স যখন করতে বলা হয় তখন অনেকেরই মাথাতে এটা চলে আসে যে বোধহয় হ্যাঁবাচক বাক্যতে এটা বোধহয় নিয়ে যেতে বলেছে। মানে পরীক্ষায় আসে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দিয়ে দিয়েছে বা অন্য কোনো সেন্টেন্সে দিয়ে দিয়েছে, বলেছে হয়তো টার্ন ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমরা অনেকেই ভাবি, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে এই ভুলটা দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে, যে তারা ভাবছে যে হ্যাঁবাচক বাক্যে নিয়ে যেতে বলেছে। দেখো, অ্যাসার্টিভ কাইন্ডস অফ সেন্টেন্সের যে ভাগগুলো আছে 5 রকমের, তার মধ্যে একটা ভাগ। আর অ্যাফার্মেটিভ সেই অ্যাসার্টিভের মধ্যে আর একটা ভাগ। বলছি বিষয়টা ভালো করে। কাইন্ডস অফ সেন্টেন্স আছে 5 রকম, যেটাতে নামগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্স। তো প্রথম যেটা নাম, আমি বাকি ভাগগুলো নিয়ে কথা বলছি না এই ভিডিওতে। প্রথম যেটা বললাম অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা সাধারণ বর্ণনাত্মক বাক্য। এইটা হ্যাঁবাচকও হতে পারে, নাবাচকও হতে পারে একদম। এটার মধ্যে আমি যদি সেন্টেন্স বলি যে আই টিচ ইংলিশ, ইউ আর আ স্টুডেন্ট, দে গো টু স্কুল, এই সবগুলো যেগুলো বললাম এগুলো সব হ্যাঁবাচক, এগুলো অ্যাসার্টিভ, কিন্তু এগুলো হচ্ছে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। ঠিক আছে, বিষয়টা আরও ক্ল্যারিফাই করছি আমি। যেগুলো হ্যাঁবাচক থাকবে সেইগুলোকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলবো। এবার কিছু সেন্টেন্স বলছি, শোনো। দে ডোন্ট প্লে ক্রিকেট, ইউ আর নট আ স্টুডেন্ট, শি ইজ নট ডান্সিং অন দ্য স্টেজ। এই যে না দিয়ে বাক্য বললাম, নট রয়েছে যে বাক্যগুলোতে, এইগুলোও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেও পড়বে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই পড়বে এইগুলো, কিন্তু এইগুলো অ্যাসার্টিভ নেগেটিভের মধ্যে পড়বে। এইগুলো কিন্তু অ্যাফার্মেটিভ হবে না। আমি যে শব্দ দুটো বলছি ভালো করে একটুখানি শোনো। আমি বলছি একটা অ্যাসার্টিভ, যেটা মানে বানান হচ্ছে ASSER TIVE। এই অ্যাসার্টিভ এর কথার অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যেটাকে স্টেটমেন্ট বলা হয়, বা অনেকে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলে। যে স্টেটমেন্টগুলো হয়, মানে সাধারণ যে কথাগুলো আমরা বলছি, সেইগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই পড়ছে। সেটা হ্যাঁবাচকও হতে পারে, নাবাচকও হতে পারে। যদি হ্যাঁবাচক হয় তাহলে সেটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, AFFIRMATIVE। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁবাচক। আমি যদি স্টেটমেন্টগুলোই বলি সেগুলো অ্যাসার্টিভে, কিন্তু যদি আমি নাবাচকে বলি তাহলে সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ নেগেটিভ। তো নেক্সট টাইম যদি কখনো কোনো সেন্টেন্স দেয় তোমাদেরকে এক্সামে হোক বা যে কোনো জায়গাতে, যদি বলে টার্ন ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স, তৎক্ষণাৎ এইটা ভাবতে বসবে না যে এটা আমাকে হ্যাঁবাচক বাক্যেতে নিয়ে যেতে হবে। না, ওটা বিবৃতিমূলক বাক্যতে নিয়ে যেতে হবে। সেটা হ্যাঁবাচকও হতে পারে, নাবাচকও হতে পারে। হ্যাঁবাচক হলেই সেটা অ্যাফার্মেটিভ। ঠিক আছে, যেহেতু শুনতে অনেকটা কাছাকাছি, এ দিয়ে শুরু হচ্ছে, টিভ দুটোরই শেষে রয়েছে, তাই অনেক কনফিউশন থাকে। এই সামান্য একটা কনফিউশন অনেক স্টুডেন্টদের মধ্যে থাকে বলে ভিডিওটা বানানো। যাদের জানা আছে খুব ভালো কথা, যাদের জানা নেই তারা অবশ্যই ভিডিওটা পেয়ে উপকৃত হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারো। ধন্যবাদ।